ছুটির দিনেও মহাসড়কে মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। যাত্রীদের সাথে চালকের তর্ক চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এসবে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 2 জনের। আগুন ধরে যায় বাসটিতে, দগ্ধ হয়ে মারা যান 2 যাত্রী। আহত 12 জনকে ঢাকায় আনা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বা বের হয়েছিলেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কে জানতো এ যাত্রার রূপ নেবে বিভীষিকায়। ঢাকা থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিডিএম পরিবহনের একটি বাস। কিছু দূর যেতেই স্ট্যান্ড ছাড়াই যাত্রী উঠায় বাসটি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। তর্কাতর্কি হয়েছে কি এই জায়গায় খারাইছিল এক জায়গায়, ঠিক আছে, তো খারাইছে, তো স্টুডেন্টরা ছিল কিছু পরীক্ষা দিবে তারা পরীক্ষা দিব মতন এরা রাগারাগি করতেছে, ভাই গাড়ি এত নাই যে এক জায়গায় দাঁড়া করে রাখছেন, তো আমাকে দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি তর্কাতর্কি করার পরে হ্যাঁ গাড়িটা অনেক স্পিডে টান দিছে। টান দেওয়ার পরে আমি 2টা বাউলি মারছে। 2টা বাউলি মারার পরে গাড়ি মনে করেন 3 বাউলির মারতে ডাইরেক্ট পল্লি অনেক গতি উঠাইছিল, অনেক গতি উঠাইছিল। এ সময় যাত্রীদের সাথে তর্কে জড়ায় বাসের সুপারভাইজার। এক পর্যায়ে চালকও জড়িয়ে পড়েন তর্কে। বিলম্ব কভার করতে এক পর্যায়ে দ্রুতগতিতে বাস চালায় চালক। কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। নিচে চাপা পড়ে একটি মোটরসাইকেল। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা গাড়ির যেটা লাগায় একে সব মিলে চালাম। পরে তো গাড়ির যাত্রী ছিল অনেক, এরা তো অনেক ঘেপে গেছে যে আমরা এই গাড়িতে যাবো না, মেজামু পরে তো গাড়ি টান দিয়ে আয়া পড়ছে। 4টা আমরা দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। তাই একজনকে আমরা যে মোটরসাইকেলের যাত্রী হিসেবে আমরা মনে করছি, কারণ ওই মোটরসাইকেল চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে প্রাণ হারান 2 শিশু ও এক নারী যাত্রী। আহত 26 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে গুরুতর আহত 9 এবং দগ্ধ 3 জনকে ঢাকায় রেফার করা হয়। 26 জনের মতো রোগী আসছে। এর মধ্যে 14 জনকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে দিয়েছি, তারা বাড়িতে চিকিৎসা নিতে। আর 12 জন ছিল যাদেরকে আমরা রেফার করেছি গুরুতর আহত। তাদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ অথবা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের এখানে মাত্র 4 জনের মৃতদেহ আমাদের এখানে আছে, তার ভিতরে একজন শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।